ভোটটা কিন্তু আমাকেই দেবেন, ভোটটা আমাকেই দেবেন, আমাকেই। এটা আমার কথা না, এটা রাজ চক্রবর্তীর কথা। ভোটটা আমাকেই দিবেন, আমাকেই দেবেন। কেন রে এ লুচ্চা বেটা, তোরে ভোট দেবে কেন? মানুষের নিজের কি ন্যূনতম কমন সেন্সটুকু নেই যে তোকে একবার বিধায়ক করেছে আবার নেক্সট টাইম সেই গোবরে আবার পা দেবে? কিরকম লাগছে? গোবর ছুটছে এখন তোর গায়ে? কি পচা পচেছিস বল, যে তোকে সার হওয়ার জন্য জনগণ গোবর ছুড়ে মারছে, যাতে তোর ভিতরে একটু সারের জন্ম নেয়, তার তো একটু ভালো বুদ্ধি হয় যাতে, তার জন্য গোবর ছুটছে তোর গায়ে, বুঝতে পেরেছিস? ভোটটা আমাকেই দেবেন, আমাকেই দেবেন। তো বউরে দিয়ে তো ইন্ডাস্ট্রিতে কাজ করাচ্ছিস, তাতে কি পেট চলতেছিল না? চলতেছিল না, তার জন্য আবার চোরের দলে যোগ দিয়েছিস, আবার কিছু চুরি চামারি করার জন্য। তো কি কতটা ঘুরেছিস 5 বছরে? মোটামুটি গুছিয়েছিস তো? যাই, আর তো জীবনে তৃণমূলের নামও তো থাকতো না। ঠিক আছে। ও বাবা, বউরে কিছু বললেই তোমার বউ এত উল্টো পাল্টা কথাবার্তা বলে বেড়াচ্ছে। হ্যাঁ, এর পাশ থাকতে হবে, ওর পায়ের নিচে থাকতে হবে। কেন, তোর বউ কি লোকের ভাগ্য নির্ধারণ করে দিচ্ছে নাকি? তোর বউ লোকের ভাগ্য নির্ধারণ করছে? তোর বউ বলে বেড়াচ্ছে মমতা দিদির পায়ের নিচে থাকবে অমুক। আমি আর ওই মানে আইপিএস অফিসারটার নাম নিতে চাইছি না। তোদের কি যোগ্যতা আছে ওই আইপিএস অফিসারকে নিয়ে কথা বলার? হ্যাঁ, তোরা যেসব কর্ম করে খাচ্ছিস না, ওটা ম্যাট্রিক পড়া মেয়ে, এখন টিকটক, ঠিক আছে, সব জায়গায় এখন সবাই অভিনয় করতে পারে। তোর বউকে বলে দিস, কিন্তু ওকে একটু বলতে বল যে ওর দুটো চারটে বাচ্চা হয়েছে তো, হেই একটা আইপিএস অফিসার করতে বল, তারপরে বুঝতে পারবে যে মানে এইসব কথাগুলো বললে কেমনটা লাগে। ঠিক আছে। তা যাই হোক, 5 বছরে তো ভালোই গুছিয়েছিস মমতা দিস সাথে থেকে, মোটামুটি তো বস্তা গাট্টি বস্তা বেঁধেছিস। এবার আর ভারতে না, অন্য কোনো দেশে যেয়ে থাক। ঠিক আছে, তোদের মতো ক্রিমিনালদের ভারতের জনগণ আর দেখতে চায় না। ভোটটা আমাকেই দেবেন, আমাকেই দেবেন। কি বাড়ার কসু করেছো যে তোমাকে আবার নেক্সট টাইম ভোট দেবে জনগণ? সোসরা সুদার দল।